শ্রী বিষ্ণু অবতার হিসেবে জন্মগ্রহণ করবেন দেবকীর অষ্টম গর্ভে এবং অবতার হিসেবে কংসরাজের নিধন করবেন। উপস্থিত হল সেই মহেন্দ্রক্ষণ দেবকী, বাসুদেব, আমি তোমাদের সন্তান হিসাবে জন্মগ্রহণ করতে চলেছি। আমার পূর্বের দেওয়া বরদান হিসাবে আমি তোমার অষ্টম গর্ভে জন্মগ্রহণ করব এবং অবতার হিসাবে কংস নিধন করব। মহারাজ, দেবকী গর্ভবতী হয়েছে। কি একটি কথা শোনালে তুমি? এই অষ্টম গর্ভের সন্তানই আমার কাল হবে। এই অষ্টম গর্ভের সন্তানকে কিছুতেই জীবিত রাখা যাবে না। কড়া প্রহরা বসাও, জন্ম হলেই আমাকে সংবাদ দাও। ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথি উপস্থিত হল সেই মহেন্দ্রক্ষণ। আমার মনে হয় তার আসার সময় হয়ে এসেছে। বসুদেব, যাও, আমাকে গোকুলে নন্দ ও যশোদার ঘরে রেখে এসো। সেখানে শিশু যোগমায়ার সঙ্গে আমাকে পরিবর্তন করে এসো। স্বয়ং দেবী মহামায়া তার মায়া বিস্তার করার জন্য কায়া ধারণ করেছেন সেখানে। প্রতীক্ষায় দেবকীর সন্তানে মারবে বলে কে তুমি? যোগমায়া ঢেকে দিলে সংসার মায়া কাজলে যোগের বলে। প্রহরী নিদ্রা যায়, মৃত শরীরের প্রায় পাষাণ তলে অবিরাম বর্ষণ। দেখি যমুনার জল ক্রোধে উথলে যোগের বলে। বাসুদেব
চলে ধীরে, যেতে হবে ওই তীরে শিশু বদলে। তাই তুমি যোগমায়া ধরিলে কন্যা কায়া, কোন ছলে যোগের বলে, যোগের বলে। কি মা তোমার লীলা গো যোগমায়া দেবী, সকল নয়ন ঢাকো মায়া চলে যোগের বলে। কেউ নয় অসহায় এ জগৎ তব দায় প্রকৃতি করে, আর তের আশ্রয় তুমি দাও বলা ভাই যোগমায়ার বলে, যোগমায়ার বলে, যোগমায়ার বলে। যে কন্যা সন্তান উকিলের জলে ঢেকে আমাকে প্রমাণটা দাও। দয়া করে এই কন্যা সন্তানকে হত্যা করবেন না। স্বয়ং শ্রী বিষ্ণু কন্যার বেশে এসেছে, তবে যাই হোক এই কন্যা সন্তানকে জীবিত রাখা যাবে না। দয়া করুন এই কন্যা সন্তানকে হত্যা করবেন না। वैवस्वतेऽन्तरे प्राप्ते अष्टाविंशतितमे युगे शुम्भो निशुम्भश्चैवान्या उत्पत्स्येत महासुरा। আমি দেবী যোগমায়া, আমি যাকে রক্ষা করি তাকে হত্যা করে সার্থকতা। আমারই যোগ বলে শিশু কৃষ্ণ চলে গিয়েছেন নিরাপদ আশ্রয়, আর তোমাকে শাস্তি দিতে এসেছি আমি, আমি দেবী যোগমায়া। যোগমায়া আমি ধরেছি কায়া, তাই সাবধান তুই কংস, তুই মারবি কাকে। দেবকী, বাসুদেব, আমি দেবী যোগমায়া, আমি তোমাদের সন্তান শিশু কৃষ্ণকে সর্বদা রক্ষা করব।